পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন একদিকে, জাপান তখন অন্যদিকে। ওদের ঘরে বাইরে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা। তারা রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলে না, তাই রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না। এমনকি ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘোরে, যাতে ছাইদানিতে সিগারেটের ছাই ফেলা যায়। তারা এক কাপড়ে না ধুয়ে দ্বিতীয়বার পরে না। যেখানে আজকের পৃথিবী বাস করছে 2025-এ, সেখানে জাপান বাস করছে আরও 50 বছর আগে। জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, প্রতি বছর শত শত ভূমিকম্প হচ্ছে, তারপরেও তারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এ দেশ নিয়ে পৃথিবী জুড়ে মানুষের কৌতূহলের সীমা নেই। প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে মাতিয়ে রেখেছে জাপানিরা। জাপানে এমন সব প্রযুক্তি ব্যবহৃত হয় যা বহু মানুষের ভাবতেও পারে না। তাই এর জন্য জাপানও অন্যান্য দেশ থেকে আলাদা। কিন্তু তাদের সাফল্যের দৌড় শুধু প্রযুক্তির মাধ্যমে সীমাবদ্ধ নয়। শিল্প, সাহিত্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাদের এই সক্রিয় বিচরণ। পৃথিবীর কিছু বিশাল গাড়ি যেমন টয়োটা, হোন্ডা, নিসান, মিৎসুবিশি এগুলো জাপানে তৈরি হয়। বিশ্বের বড় একটি গাড়ির চাহিদা মেটাচ্ছে জাপান। তাছাড়া জাপানে রয়েছে বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানিগুলো যেমন সনি, প্যানাসনিক, তোশিবা ইত্যাদি। জাপানের তৈরি ট্রেনগুলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন, যা সারা বিশ্বের বুলেট ট্রেন হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে অসংখ্য কর্মা পরিশ্রমিক সৃজনশীল জাতি হিসেবে জাপানদের সুনাম রয়েছে। তারা কর্মজীবনের শেষ অবসর সময়ে তারা ঘরে বসে থাকতে পছন্দ করেন না। পুরো জীবনটাই কাটে তাদের বিপুল উদ্দীপনায়, অর্থ, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে। এক কথায় নিঃসন্দেহে বলা যায় তারা পারিবারিকভাবে একটি সুখী জাতি। তারা এত ব্যস্ততায় পরিবারকে সময় ও গুরুত্ব দেয়। পারিবারিক জীবন উপভোগ করে তুলতে তারা একসঙ্গে কাজ করতে পছন্দ করে। পরিশ্রমের সুফল ও পায় প্রত্যক্ষভাবে। জাপানের মানুষের চেহারায় বয়সের ছাপ খুব কমই দেখা যায়। শরীর শক্তপোক্ত থাকে বহুকাল, আর এ জন্যই সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানিরা রয়েছে শীর্ষ স্থানে। তাদের বাড়িঘর ভূমিকম্প প্রতিরোধ উপযোগী করে গড়ে তোলা হয়, তাই বিপুল পরিমাণ ভূমিকম্পেও তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি খুব কমই হয়। শুধু ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায় সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। জাপানের মূলত 4টি ঋতু। এগুলো হলো গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। শীতকাল খুবই দীর্ঘ হয়। এ সময়ে দিনগুলো তুষারের গভীর চাদরে আচ্ছাদিত থাকে। দেশটিতে শতকরা 70% ভূমি হলো পাহাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জঘন্যতম বোমা হামলার কারণে দেশটির হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এর ক্ষতি কাটিয়ে উঠতে তাদের 10 বছরেরও বেশি সময় লাগেনি। এরপর প্রায় 2 দশকের মাধ্যমে জাপান শিল্প উন্নয়ন দেশটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় 4র্থ স্থানে রয়েছে জাপান। দেশটিতে তাদের কঠোর পরিশ্রম ও সততার কারণে জায়গা করে নিয়েছে বিশ্ব অর্থনীতিতে ও মানুষের মনে। তাই তো জাপানের জিনিস গুণে মানে অতুলনীয়। তাই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, জাপান পৃথিবীর একমাত্র দেশ এখানে কাজে 1 মিনিট দেরি করে আসলেও অপরাধ হিসেবে বিবেচনা করে। তাই সবাই নিখুঁতভাবে সময় মেনে চলে। অর্থাৎ কাজের বিষয়ে জাপান খুবই সিরিয়াস। সাধারণত অফিসের সময় শেষ হওয়ার পরেও তারা দীর্ঘ সময় ধরে কাজ করে। ঘরে ফেরার যত তাড়াই হোক না কেন, নির্ধারিত কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফেরে না। অফিসের পরেও কাজের জন্য ওভারটাইম নামক শব্দটি দুনিয়া জুড়ে প্রচলিত থাকলেও তাদের কাছে এর কোনো মূল্য নেই। আমাদের দেশে অফিসে ঘুমানোর কথা চিন্তাও করা যায়। যদিও কেউ ঘুমায়, তো বিষয়টি খুব খারাপভাবে বিবেচনা করা হয়। কাজের প্রতি যে তার মন নেই, আন্তরিকতা নেই, সেটাই প্রমাণ করে। কিন্তু জাপানের অফিসে ঘুমালে মনে করা হয় তার ওপর কাজের চাপ বেশি, তাই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এতে বসের সামনে তার ভাবমূর্তি খারাপ না হয়ে আরও ভালো হয়। তাই কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া বিষয়টি সে দেশের একটি প্রথা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।